বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তার জন্য আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনদের জন্য আজকে চলে এসেছি আমরা নিয়ে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা, তোমাদের কঠোর পরিশ্রম এবং আমাদের সাজেশন উভয়ের মেলবন্ধনেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখো আসি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা? সঠিক উত্তর তামা এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরের প্রশ্ন, হরপ্পার একটি বন্দর নগরের নাম লেখো। সঠিক উত্তর লোথাল। পরের প্রশ্ন আসি বন্ধুরা, মহাবীর সর্বজ্ঞানী হয়ে কোন নামে পরিচিত হন? সঠিক উত্তর কেবলিন। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম কি? সঠিক উত্তর অসমক। পরের প্রশ্ন আসি বন্ধুরা, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? সঠিক উত্তর পালি ভাষায়। পরের প্রশ্ন আসি দেখো বন্ধুরা, কুষাণরা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন? সঠিক উত্তর ইউএজি। পরের প্রশ্ন দেখো, কাকে সকারি বলা হয়? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? সঠিক উত্তর বাণভট্টের লেখা। পরের প্রশ্ন আসি বন্ধুরা, কাকে সগলোত্তর পথনাথ বলা হতো? সঠিক উত্তর হর্ষবর্ধনকে। পরের প্রশ্ন, ভারতীয় জনসমাজে সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর মেগাস্তিনিস। পরের প্রশ্ন দেখো, গাথা সপ্তশতী গ্রন্থটি কে সংকলন করেন? সঠিক উত্তর হাল। এটি রচিত হয়েছে প্রাকৃত ভাষায়। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, গুপ্ত আমলে প্রচলিত সোনা ও রূপর মুদ্রার নাম কি? উত্তর দেখো, সোনার মুদ্রা হলো দিনার ও সুবর্ণ এবং রূপর মুদ্রা হলো রূপক। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, প্রাচীন ভারতে কাকে উপবেদ বলা হতো? সঠিক উত্তর চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? সঠিক উত্তর সুমেরীয় সভ্যতা। পরের প্রশ্ন দেখো, প্রিয়দর্শিকা নাটকের রচয়িতাকে? সঠিক উত্তর হর্ষবর্ধন। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, আর্য সত্য কোন ধর্মের অংশ? সঠিক উত্তর বৌদ্ধ ধর্মের অংশ। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, মহাভারতের আদি নাম কি ছিল? সঠিক উত্তর জয়কাব্য। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে গোলমরিচের ফলনের জন্য কোন স্থান বিখ্যাত ছিল? সঠিক উত্তর কেরল। পরের প্রশ্ন আসছে দেখো, বজ্জীদের রাজধানীর নাম কি? সঠিক উত্তর বৈশালী। মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হতো? সঠিক উত্তর আহার। পরের প্রশ্ন, কে মিশরকে নীলনদের দান বলেছেন? সঠিক উত্তর গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। পরের প্রশ্ন আসছে দেখো, ফো কুয়ো কি কার লেখা? সঠিক উত্তর ফাসিয়ান। পরের প্রশ্ন আসি বন্ধুরা, কাকে ভারতের রক্ষাকারী বলা হয়? সঠিক উত্তর স্কন্দগুপ্তকে। পরের প্রশ্ন দেখো, চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোঁড়ার কায়দা কারা চালু করেছিলেন? সঠিক উত্তর পল্লবরা। পরের প্রশ্ন, বর্ণ ও ছবি মিলিয়ে তৈরি মিশরীয় লিপিকে কি বলা হতো? সঠিক উত্তর হায়ারোগ্লিফ লিপি। পরের প্রশ্ন আসি বন্ধুরা, সূর্য সিদ্ধান্ত বইটির লেখককে? সঠিক উত্তর বরাহমিহির। পরের প্রশ্ন দেখো, গুহাবাস কাকে বলে? উত্তর দেখো, অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ আজীবিকদের বসবাসের জন্য পাহাড় কেটে যে কৃত্রিম গুহা বানিয়েছিলেন তার নাম হলো গুহাবাস। পরের প্রশ্ন আসি বন্ধুরা, মৃচ্ছকটিকম কার লেখা? সঠিক উত্তর শূদ্রকের লেখা। পরের প্রশ্ন, ইন্তু কার লেখা? সঠিক উত্তর সুয়াংজাং। পরের প্রশ্ন দেখো, কারসাপন কি? উত্তর দেখো, ষোড়শ মহাজন পদের আমলে বহুল প্রচলিত এক ধরনের মুদ্রাই হলো কারসাপন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, সাতকর্ণীর কথা কোন কোন লেখ থেকে জানা যায়? উত্তর হলো নাসিক লেক এবং কার্লে লেক। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি ছিল? সঠিক উত্তর বুকেফেলাস। পরের প্রশ্ন, মহাক্ষত্রপ উপাধি কে ধারণ করেন? সঠিক উত্তর রুদ্রদামন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, দিগম্বরের নেতা কে ছিলেন? সঠিক উত্তর ভদ্রবাহু। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ কবে গড়ে ওঠে? সঠিক উত্তর খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। পরের প্রশ্ন, মেগালিথ কি? মেগালিথ হলো বড় পাথরের সমাধি। পরের প্রশ্ন আছে বন্ধুরা, বৈদিক যুগে প্রচলিত একটি করের নাম লেখো। সঠিক উত্তর বলিকর। পরের প্রশ্ন দেখো, রত্নিন কারা? উত্তর দেখো বন্ধুরা, ঋগ বৈদিক যুগে যারা রাজাকে শাসনের কাজে সাহায্য করত তাদেরই বলা হতো রত্নিন। পরের প্রশ্ন দেখো, হরপ্পার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না? সঠিক উত্তর ঘোড়ার ব্যবহার জানতো না। পরের প্রশ্ন আসি বন্ধুরা, শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? সঠিক উত্তর হর্ষবর্ধন। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদের ভাষা কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর ছান্দস। পরের প্রশ্ন, বিষ্ণু শর্মার লেখা নীতিশিক্ষামূলক গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর পঞ্চতন্ত্র। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, একটি মেগালিথ কেন্দ্রের উদাহরণ দাও। সঠিক উত্তর ইনামগাঁও। পরের প্রশ্ন দেখো, সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র হিসাবে কোন জিনিসকে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তর হাত। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায়? সঠিক উত্তর সমুদ্রগুপ্তের কথা। পরের প্রশ্ন আসি বন্ধুরা, অর্থশাস্ত্র কার লেখা? সঠিক উত্তর কৌটিল্য। পরের প্রশ্ন, কাকে পঞ্চম বেদ বলা হয়? সঠিক উত্তর মহাভারতকে। পরের প্রশ্ন দেখো, তামিল সাহিত্য কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর সঙ্গম সাহিত্য নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন আসি বন্ধুরা, মগধে কোন ধানের চাষ বেশি হতো? সঠিক উত্তর শালি ধানের চাষ বেশি হতো। পরের প্রশ্ন, কে দম অর্থ উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর ভীম কথফিসেস। পরের প্রশ্ন দেখো,
দক্ষিণ ভারতের কতজন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন? সঠিক উত্তর 12 জন রাজাকে। পরের প্রশ্ন আসছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথমটি দেখো, বলি, রাজপেয়, রাজসূয়, অশ্বমেধ। সঠিক উত্তর বলি, কারণ এটি ছিল একটি কর। পরের প্রশ্ন, মহাবীর, বুদ্ধদেব, পার্শ্বনাথ এবং অশোক। এর মধ্যে সঠিক উত্তর অশোক, কারণ ইনি একজন শাসক ছিলেন এবং কোনো নব্য ধর্মের প্রচারক ছিলেন না। পরটা দেখো, ব্রাহ্মণ, কারিগর, বৈশ্য এবং শূদ্র। এর মধ্যে সঠিক উত্তর কারিগর, কারণ কারিগর বর্ণাশ্রমের অংশ ছিল না। পরের প্রশ্ন দেখো, জীবক, নালন্দা, পাণিনি, চাণক্য। সঠিক উত্তর নালন্দা, কারণ এটি একটি মহাবিহার ছিল। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? পরের প্রশ্ন দেখো, অষ্টাঙ্গিক মার্গ কি? পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার পতনে 2টি কারণ উল্লেখ করো। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, গণরাজ্য কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? তিনি কবে ভারতে প্রবেশ করেন? পরের প্রশ্ন দেখো, ইন্ডিকা কার রচনা? এই গ্রন্থ থেকে কোন শাসকের কথা জানা যায়? এবার আসি পরের প্রশ্নে বন্ধুরা, দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, চীন দেশ থেকে আগত 2জন পর্যটকের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে চিকিৎসা সংক্রান্ত 2টি গ্রন্থের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? এবার আসি পরের প্রশ্নে বন্ধুরা, কোন দেশকে কেন নীল নদের দান বলা হয় তা তোমরা লিখবে বন্ধুরা। এরপরে আসছি দেখো পরের প্রশ্নে, আর্য সত্য কি? পরের প্রশ্ন দেখো, কাকে কেন সকারি বলা হয়? পরের প্রশ্নে আসছি বন্ধুরা, রবি কীর্তি কার সভাকবি ছিলেন? তার লেখা বিখ্যাত গ্রন্থটি কি? তার নাম তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরের প্রশ্নে, কোন গুপ্ত শাসক কত খ্রিস্টাব্দে হুন আক্রমণ প্রতিরোধ করেন? পরের প্রশ্ন, চতুর্জাম ও পঞ্চ মহাব্রত কি? পরের প্রশ্ন, 2টি তামিল মহাকাব্যের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, শ্বেতাম্বর ও দিগম্বর বলতে কি বোঝো? পরের প্রশ্নে আসি বন্ধুরা, স্নাতক কাদের বলা হতো? পরের প্রশ্ন দেখো, জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জৈন ধর্মের শেষ 2জন তীর্থঙ্করের নাম লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা, মৌর্য আমলে নারীদের অবস্থা কীরূপ ছিল তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, যবনিকা কি? এর প্রথা কারা চালু করেন? পরের প্রশ্ন দেখো, টিকা লেখো, সংখ্যায়ন। পরের প্রশ্ন আসছে দেখো, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাসে আর্যভট্টের অবদান উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, টিকা লেখো, চতুরাশ্রম। পরটি দেখো, টিকা লেখো, এলাহাবাদ প্রশস্তি। পরের প্রশ্ন, হিনজান ও মহাজান সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন দেখো, গৌতমীপুত্র সাতকর্ণীর রাজ্য বিস্তার সম্পর্কে যা জানো লেখো। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা লেখো, গাথা সপ্তশতী। পরের প্রশ্ন দেখো, শক্তিশালী মহাজনপদ হিসাবে মগধের উত্থানের কারণ লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো, অগ্রহার ব্যবস্থা। পরের প্রশ্ন আছে বন্ধুরা, নবধর্ম আন্দোলন কি এবং সমাজের কোন অংশ কেন এই আন্দোলনকে সমর্থন করেছিল তা তোমরা লিখবে। পরের প্রশ্ন আসছে দেখো, টিকা লেখো, ত্রিপিটক। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের সাহিত্য চর্চায় কালিদাসের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আসছে বন্ধুরা, টিকা লেখো, মৌর্য শিল্পকলা। পরের প্রশ্ন, টিকা লেখো, তক্ষশিলা মহাবিহার। বৈদিক সমাজ ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো সেই সম্বন্ধে একটি টিকা লিখবে। পরের প্রশ্ন দেখো, অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে রেশম পথের গুরুত্ব। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন কেন? পরের প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের কৃতিত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন আসছি দেখো, টিকা লেখো, মেগালিথ। পরের প্রশ্ন, মৌর্য আমলের পোশাক পরিচ্ছদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আসছি পরবর্তী বিভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে গণিত ও জ্যোতির্বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও। পরের প্রশ্ন, সম্রাট অশোকের রাজ্য বিস্তার সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থার বিবরণ দাও। মৌর্য আমলের অর্থনীতি ও জীবনযাত্রা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের শিল্পচর্চার নিদর্শন হিসাবে স্তূপ, চৈত্য ও বিহারের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, দক্ষিণ ভারতে সাতবাহন শাসনের বিবরণ দাও। পরের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ফলাফল অশোকের ধর্মে কী প্রভাব ফেলেছিল তা আলোচনা করবে। পরের প্রশ্ন, গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার বিবরণ দাও। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ফাসিয়ান তার লেখায় ভারতীয় সমাজ ব্যবস্থাকে কীভাবে বর্ণনা করেছে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব উল্লেখ করো। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।